गुड मॉर्निंग फ्रेंड्स, हेलो एंड वेलकम टू माई चैनल। तो आज के डेट হচ্ছে 27। তো 27 অফ জানুয়ারিতে একটা বিরাট বড় ট্র্যাজেডি আমাদের সাথে হয়ে গেছে। সকাল সকাল আমরা একটা স্পাইস জেট থেকে মেসেজ পেয়েছি যে 28-এ আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, ওটা রিভাইজড হয়ে গেছে এখন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। তো ফ্লাইটটা আমাদের মানে ডেটটা রিভাইজড হয়েছে, তো সেটা হয়ে গেছে 31 অফ জানুয়ারি। তো দুদিন পিছিয়ে গেছে। তো আমরা আরাম করে এবার প্যাকিংটা করতে পারবো। এখনো পর্যন্ত শুরু করতে পারিনি আমি গুছানো। তো এখানে দেখুন সমস্ত জিনিসপত্র, গ্রসারি শপে কিছু জিনিসপত্র আমি বার করেছি। এখানে যদি আমি এটা ফ্ল্যাটেতে ফেলে রেখে যাই জিনিসগুলো, তো সেগুলো সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো আমি যতখানি পারবো সম্ভব কিছু কিছু করে এটা প্যাকিং করব। আর কিছু যেগুলো একদম নিয়ে যাওয়া সম্ভবই নয় সেগুলোকে ভাবছি মানে আমার মাকে দিয়ে যাব, কারণ ওগুলো তো আর নিয়ে গিয়ে অত সম্ভব না প্যাকেজিং করা। তো আমি ভাবছি এই লাল ট্রলিটার মধ্যে ড্রেস নেব, ব্লু ট্রলিটার মধ্যে আমি যেগুলো বানিয়েছি কালকে ঠেকুয়া, তারপর সমস্ত মিষ্টি, তারপরে ফিশ যেগুলো আমি ফ্রাই করে নিয়ে যাব সেইগুলো নেব। আর এই যে ফ্ল্যাটের আমার পুরো কমপ্লিট ভিউটা দেখুন, এখন সমস্ত পুরো আমাকে ছেড়ে রেখে এবার যেতে হবে, মনটা খুবই খারাপ। আর যতখানি পারবো আমি এগুলো মুছে মাছে কভার আপ করে দিয়ে যাব। ফ্রিজটা তো হয়তো পারবো না সেভাবে কভার আপ করতে। হ্যাঁ, এটা সমৃদ্ধির ব্লু ব্যাগ, কিন্তু সমৃদ্ধির বই খাতাগুলো এর মধ্যে যাবে না। আমি বই খাতাগুলো আমার লাগেজ ব্যাগের মধ্যেই ভরার চেষ্টা করব, কিন্তু এখনো দুটো দিন বাকি আছে। আজকে হচ্ছে তোমার ওয়েডনেসডে, তো থার্সডে ফ্রাইডে দুটো দিন ক্লাস হবে সমৃদ্ধি, সেই ক্লাসটা অ্যাটেন্ড করবে। তো ওর ইউনিফর্ম, ওর বই খাতা যদি এখনই আমি সব প্যাকেজিং করে ফেলি তো খুব প্রবলেম হয়ে যাবে। তো কিছু কিছু করে এখন গ্রসারি সবগুলোই প্যাকিং করি, চলুন দেখুন আমার সাথে। এই যে আমি আমার হ্যাট নিচ্ছি, এটা পরে যাব আমি গোয়া বেড়াতে, এর সাথে সানগ্লাস। একটা হালকা পাতলা চাদর নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। পুনেতে তো সেরকম ঠান্ডা নেই। দাও মাম্মা, এবার একটা করে জিনিস দাও। তুমি দেখো না আমার নাচটাতে লাইক দিয়ে যাচ্ছে। কিন্তু গানেতে বেশি লাইক পড়ে নাচের থেকে। নাচটা অত পড়ছে না। কিদে ওয়াও, সবাইকে বলে তুমি একটু কোন গানে রাখবো? রাখো, সব রাখো, আমি গুছিয়ে নেবো। আমাকে একটু করে হেল্প করো। সমৃদ্ধি আমাকে একটু একটু করে হেল্প করছে। এবং আনপ্যাক করেছি জিনিসপত্রকে, যে টোটালি আমি একদম মানে কমপ্লিটলি টায়ার্ড হয়ে পড়েছি। বারবার করে প্যাকিং করেছি, বারবার ওয়েট করেছি, ওয়েট করিয়ে
ওয়েট মেশিনে প্রত্যেকবার ওয়েট বেশি হয়েছে, এখনো মানে অনেক পরিমাণ ওয়েট কমানোর পরও মানে 1 কেজি ওটা বেশি দেখাচ্ছে। তো জানি না কি হবে, তো হয়তো তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে সেইভাবে জিনিসগুলোকে নিয়ে যাব। আমি আর এর বেশি কমাতে পারছি না লাগেজকে। তো টোটালি কমপ্লিটলি আমি টায়ার্ড হয়ে পড়েছি। মাম্মাম গেছে একটু ওর দিদির বাড়িতে। তো এবার একটু আজকে তো আরটিপিসিআর টেস্টটাও হয়েছে, জানি না রিপোর্ট কতক্ষণে দেবে। তো ওটা বলেছে বাই মেল বা বাই ফোন ওটা আমাদের কাছে রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই যাওয়া হচ্ছে, না হলে আর যাওয়া হবে না। তো এবার দেখা যাক কী ব্যাপার। আর আজকের রাতের রান্না এখনো অবধি হয়ে আছে। আমি সমস্ত ব্যাগ প্যাকিং করে যখনই দেখছি কিছু ওয়েট বেশি, তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আমি কুকিং প্রসেসের জন্য দিয়ে দিচ্ছি। তো আজকে রাতে আমি ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটিটাই মনে হয় বেস্ট হবে, বেস্ট অপশন। তো দেখুন, সারাদিন এত প্যাকিং করেছি, এতবার ধরে প্যাকিং করেছি এবং আনপ্যাক করেছি জিনিসপত্রকে যে টোটালি আমি একদম মানে কমপ্লিটলি টায়ার্ড হয়ে পড়েছি। বারবার করে প্যাকিং করেছি, বারবার ওয়েট করেছি, ওয়েট করিয়ে ওয়েট মেশিনে প্রত্যেকবার ওয়েট বেশি হয়েছে, এখনও মানে অনেক পরিমাণ ওয়েট কমানোর পরও মানে 1 কেজি ওটা বেশি দেখাচ্ছে। তো জানি না কি হবে, তো হয়তো তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে সেইভাবে জিনিসগুলোকে নিয়ে যাব। আমি আর এর বেশি কমাতে পারছি না লাগেজকে। তো টোটালি কমপ্লিটলি আমি টায়ার্ড হয়ে পড়েছি। মাম্মাম গেছে একটু ওর দিদুন বাড়িতে। তো এবার একটু আজকে তো আরটিপিসিআর টেস্টটাও হয়েছে, জানি না রিপোর্ট কতক্ষণে দেবে। তো ওটা বলেছে বাই মেল বা বাই ফোন ওটা আমাদের কাছে রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই যাওয়া হচ্ছে, না হলে আর যাওয়া হবে না। তো এবার দেখা যাক কী ব্যাপার। আর আজকের রাতের রান্না এখনো অবধি হয়ে আছে। আমি সমস্ত ব্যাগ প্যাকিং করে যখনই দেখছি কিছু ওয়েট বেশি, তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আমি কুকিং প্রসেসের জন্য দিয়ে দিচ্ছি। তো আজকে রাতে আমি ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটিটাই মনে হয় বেস্ট হবে, বেস্ট অপশন। তো দেখুন, সারাদিন এত প্যাকিং করেছি, এতবার ধরে প্যাকিং করেছি এবং আনপ্যাক করেছি জিনিসপত্রকে যে টোটালি আমি একদম মানে কমপ্লিটলি টায়ার্ড হয়ে পড়েছি। বারবার করে প্যাকিং করেছি, বারবার ওয়েট করেছি, ওয়েট করিয়ে ওয়েট মেশিনে প্রত্যেকবার ওয়েট বেশি হয়েছে, এখনও মানে অনেক পরিমাণ ওয়েট কমানোর পরও মানে 1 কেজি ওটা বেশি দেখাচ্ছে। তো জানি না কি হবে, তো হয়তো তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে সেইভাবে জিনিসগুলোকে নিয়ে যাব। আমি আর এর বেশি কমাতে পারছি না লাগেজকে। তো টোটালি কমপ্লিটলি আমি টায়ার্ড হয়ে পড়েছি। মাম্মাম গেছে একটু ওর দিদুন বাড়িতে। তো এবার একটু আজকে তো আরটিপিসিআর টেস্টটাও হয়েছে, জানি না রিপোর্ট কতক্ষণে দেবে। তো ওটা বলেছে বাই মেল বা বাই ফোন ওটা আমাদের কাছে রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই যাওয়া হচ্ছে, না হলে আর যাওয়া হবে না। তো এবার দেখা যাক কী ব্যাপার। আর আজকের রাতের রান্না এখনো অবধি হয়ে আছে। আমি সমস্ত ব্যাগ প্যাকিং করে যখনই দেখছি কিছু ওয়েট বেশি, তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আমি কুকিং প্রসেসের জন্য দিয়ে দিচ্ছি। তো আজকে রাতে আমি ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটিটাই মনে হয় বেস্ট হবে, বেস্ট অপশন। তো দেখুন, সারাদিন এত প্যাকিং করেছি, এতবার ধরে প্যাকিং করেছি এবং আনপ্যাক করেছি জিনিসপত্রকে যে টোটালি আমি একদম মানে কমপ্লিটলি টায়ার্ড হয়ে পড়েছি। বারবার করে প্যাকিং করেছি, বারবার ওয়েট করেছি, ওয়েট করিয়ে ওয়েট মেশিনে প্রত্যেকবার ওয়েট বেশি হয়েছে, এখনও মানে অনেক পরিমাণ ওয়েট কমানোর পরও মানে 1 কেজি ওটা বেশি দেখাচ্ছে। তো জানি না কি হবে, তো হয়তো তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে সেইভাবে জিনিসগুলোকে নিয়ে যাব। আমি আর এর বেশি কমাতে পারছি না লাগেজকে। তো টোটালি কমপ্লিটলি আমি টায়ার্ড হয়ে পড়েছি। মাম্মাম গেছে একটু ওর দিদুন বাড়িতে।
তো এবার একটু আজকে তো আরটিপিসিআর টেস্টটাও হয়েছে, জানি না রিপোর্ট কতক্ষণে দেবে। তো ওটা বলেছে বাই মেল বা বাই ফোন ওটা আমাদের কাছে রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই যাওয়া হচ্ছে, না হলে আর যাওয়া হবে না। তো এবার দেখা যাক কী ব্যাপার। আর আজকে রাতের রান্না এখনো অবধি হয়ে আছে। আমি সমস্ত ব্যাগ প্যাকিং করে যখনই দেখছি কিছু ওয়েট বেশি, তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আমি কুকিং প্রসেসের জন্য দিয়ে দিচ্ছি। তো আজকে রাতে আমি ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটিটাই মনে হয় বেস্ট হবে, বেস্ট অপশন। তো দেখুন প্যাকিং করেছি, এতবার ধরে প্যাকিং করেছি এবং আনপ্যাক করেছি জিনিসপত্রকে যে টোটালি আমি একদম মানে কমপ্লিটলি টায়ার্ড হয়ে পড়েছি। বারবার করে প্যাকিং করেছি, বারবার ওয়েট করেছি, ওয়েট করিয়ে ওয়েট মেশিনে প্রত্যেকবার ওয়েট বেশি হয়েছে। এখনও মানে অনেক পরিমাণ ওয়েট কমানোর পরও মানে 1 কেজি ওটা বেশি দেখাচ্ছে। তো জানি না কি হবে, তো হয়তো তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করে সেইভাবে জিনিসগুলোকে নিয়ে যাবো। আমি আর এর বেশি কমাতে পারছি না লাগেজকে। তো টোটালি কমপ্লিটলি আমি টায়ার্ড হয়ে পড়েছি। মাম্মাম গেছে একটু ওর দিদির বাড়িতে। তো এবার একটু আজকে তো আরটিপিসিআর টেস্টটাও হয়েছে, জানি না রিপোর্ট কতক্ষণে দেবে। তো ওটা বলেছে বাই মেল বা বাই ফোন ওটা আমাদের কাছে রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই যাওয়া হচ্ছে, না হলে আর যাওয়া হবে না। তো এবার দেখা যাক কী ব্যাপার। আর আজকের রাতের রান্না এখনো অবধি হয়ে আছে। আমি সমস্ত ব্যাগ প্যাকিং করে যখনই দেখছি কিছু ওয়েট বেশি, তো সেই জিনিসটা সঙ্গে সঙ্গে বার করে আমি কুকিং প্রসেসের জন্য দিয়ে দিচ্ছি। তো আজকে রাতে আমি ঠিক করলাম যে ছোলার ডাল আর রুটিটাই মনে হয় বেস্ট হবে, ছোলার ডাল তৈরি করা হয়নি, আটা গুছি কেটে রেখে দিয়েছি। রুটি হবে আর ছোলার ডাল হবে আর একটু মিষ্টি দিয়ে খাওয়া হবে আজকে রাতে। কে মাম্মাম চলে এসছে। ইজ অলরেডি কমপ্লিটেড। একটা ছোট হয়েছে, এটা 10 কিলো, এটা হয়েছে 15 কিলো, আর এটা হয়েছে পুরো 20 কিলো। তো আমাদের পুরো কমপ্লিটলি আপাতত লাগেজ পুরোপুরি রেডি হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা দেখুন এই যে ইলিশ মাছ আর কাতলা মাছ ভেজেছি ওই প্লেটে, এগুলো প্যাকিং করে আমাদের নিয়ে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। আর আজকে আমাদের মেনু হয়েছে ফ্রাইড রাইস। এই দেখুন চিকেন ফ্রাইড রাইস হয়েছে। মেয়ের জন্য একটা ডিমগুলো ভালো। তো এতক্ষণ ধরে আমাদের প্যাকিং এখনো অবধি কমপ্লিট হয়নি। দেখুন লাগেজ আমার এখানে এইভাবে খুলে রেখে দিয়েছি, জানি না কালকে আমি বেরোবো। আর আজকে এখনো অবধি প্যাকিং নিয়ে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, আমি প্যানিক হয়ে পড়ছি। কি না বেশি ওয়েট হচ্ছে, 3বার 4বার করে গিয়ে ওয়েট করিয়েছি, তা সত্ত্বেও ফার্স্ট টাইম তো 52 কেজি হয়েছিল। তারপরেও বার করছি লাগেজ কমাতে কমাতে, জানি না এখন কত এসছে। এবার এই মাছগুলো ঢুকবে কত হবে। তো আমি এবার ভেবে নিয়েছি যা লাগেজ হবে হবে সেটা নিয়েই আমি যাব। আর যা ওরা যেরকম বলবে পেমেন্ট করতে সেটা করে দেবো। আর আমার দ্বারা সম্ভব না বারবার লাগেজ এ করা। দেখুন তার মধ্যে এই যে আমার মেয়ে নিয়েছে এই যে ডলটা, ডল নিতেও ছাড়েনি। তো সবই ওয়েট হচ্ছে। এই যে সব কিন্তু আমার আলটিমেটাম সব কিছু কমপ্লিটেড হয়েছে। ফ্রিজের সমস্ত কিছু খাওয়া হয়েছে, খালি হয়েছে। দেখে নিই সব কিছু কন্টেনার খালি করেছি।
আর মা এখানে এখনো মাছ ভেজে যাচ্ছে। এই মাছগুলো আবার সকালবেলা ভাত দিয়ে একটু খাওয়া হবে। আর কিছু প্রিপারেশন করবো না, আমাদের ভাত করা আছে অলরেডি। ভাত গরম হবে আর খাওয়া হবে। এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখুন এখনো গাড়িটা ওখানে রাখা আছে। আমি সমস্ত পিলো তারপর ব্ল্যাঙ্কেট এইখানটায় পুরো চাপা দিয়ে সমস্ত করে পরিষ্কার করে রেখে দিয়েছি যাতে কোনো ধুলো না পড়ে। ফার্নিচারের এই পোর্শনটা যেখানটা ডিজাইন আছে এখানটা ভাবছি আমি একটা কিছু কভার আপ করে দিয়ে যাব। এই যে আমরা এয়ারপোর্টে এসে গেছি, 19 নম্বর গেটের কাছে। ওয়েটিংয়েতে ওয়েট করছি। মাম্মাম একটা খুদুন পেয়ে গেছে। মাম্মাম রাস্তায় আস্তে আস্তে তো একটা যা করা নয় সেটা করে ফেলেছিল, অফ তুলে ফেলেছিল, তাই সব খাবার বেরিয়ে গেছে। তাই জন্য মাম্মাম এখন লুচি খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে মাস্কটা পরতে হবে, ঠিক আছে? এখন টাইম হয়ে গেছে ফ্লাইট আসার। দেখুন বাইরেটা। কি বলছো মাম্মা? ডক্টর এমার্জেন্সি ক্যাপ্টেন? দেখ না, অন্য কেউ চালাবে, অন্য কেউ প্লেন চালাবে। যে প্লেন চালাবে সে হচ্ছে ক্যাপ্টেন এমার্জেন্সি। ঠিকই, এসে গেল আমাদের প্লেন। এটা টুপিটা পর এবার। হ্যাঁ রাখো। ভালো করে পড়ে নাও। মাম্মা, মাম্মা, হাই, টেক ইউর বুকস। হ্যাঁ, बाद में वर्बली बोल दो, बाद में बोले नहीं अभी नहीं मैंने अपन क्या करें।
इनके प्रोसेस में टाइम लगता है, ये भी समझ। के निर्देश के अनुसार पूरी फ्लाइट के दौरान अपने नाक का मुंह को ढकते हुए अपने मास्क ठीक तरह से पहने रखें। निर्देशों का पालन न करने पर सख्त कार्रवाई हो सकती है। धन्यवाद। It's a delight to have you on board Spice Flight SG274 from Kolkata to Pune. Our flight time to Pune will be 2. চিজ দিয়েছে, শসা, টমেটো, ব্রেড, ভর্তি করে চিজ দিয়েছে। দেখছো মাম্মা? হ্যাঁ ওই তো খাবো ইজি যে এক ক্লাস আমাদের দেখা হয়েছে আর আমরা প্রচন্ড টায়ার্ড। হ্যান্ডব্যাগ ইজ টু হেভি। এই যে সমস্ত লাগেজও পেয়ে গেছি। সমৃদ্ধিও টায়ার্ড। মাম্মা নো আই নট টায়ার্ড নট টায়ার্ড। চলো পনির শর্ট নিতে পারবে? খাবো তাহলে। করে নিচ্ছি। আমি এই ছোট ট্রলিটা নিয়ে নিচ্ছি। আমি নেব দাঁড়াও বাবা, প্রচুর ভারী। আমি নেব না নামিয়ে দাও, নামিয়ে দাঁড়াও দাও। দাঁড়াও, নামাই। তাহলে বড়টা আমি নিয়ে নিচ্ছি। চলো।